ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা আর ছাত্র দলের প্যানেল ঘোষণায় কোনো তথ্য পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। হ্যালো, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং সকাল থেকে আজকে কিন্তু মনোনয়নপত্র নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তো গতকাল আসলে যেমনটি তফসিল অনুযায়ী ছিল যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, তবে মনোনয়নপত্র শেষের কিছুটা আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ফজিলাতুন্নেসা হলে, এবং সেই হলে এই ঘটনার পরে কিন্তু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন এবং সেখানে তারা যেটি আসলে দাবি করে যে ডাকসুর আসলে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসন নিশ্চিত করতে পারেনি। তারা এই অভিযোগপত্রটি ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা তার বরাবর আসলে একটি লিখিত অভিযোগ দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র সংসদ আরেকটি সংগঠন তারা কিন্তু রাতে আরেকটি সংবাদ সম্মেলন করে এবং তারা বলছেন যে একটি নির্দিষ্ট দলকে সুযোগ করে দেওয়ার জন্য বা একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার যে তারিখ সেটি একদিন করে বাড়ানো হয়েছে। আসলে পাল্টাপাল্টি একটি অভিযোগ ছিল ডাকসুর শেষ দিনকে ঘিরে। তো সব মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ফর্ম তোলার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছিল তার কারণে একদিন করে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার যে তারিখ সেটি বাড়ানো হয়েছে। তো আজকে আসলে একইভাবে ধারাবাহিকভাবে আজকে সকাল 10টা থেকে এই ডাকসুর যে সিনেট ভবন বা অস্থায়ী যে নির্বাচন কমিশন কার্যালয় বলা হয় এটিকে, এইখানে মনোনয়ন আজকে সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা। তবে আজকে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আমরা দেখিনি এখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে। এখানে অরাজনৈতিক বা সাধারণ শিক্ষার্থীরাই যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তারা আজকে যেহেতু একটি সুযোগ পেয়েছেন মনোনয়ন সংগ্রহ করা, সেই সুযোগটি কাজে লাগিয়ে নতুন করে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখন পর্যন্ত আমরা বিরাজ করতে দেখেছি এখানে। তবে ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি আনুষ্ঠানিকভাবে এখনো সংবাদ মাধ্যমে আসলে আজকে কোনো কথা বলেনি। তো তিনি কথা বলার পরে আসলে কতজন ফর্ম সংগ্রহ করেছে বা কতজন জমা দিয়েছে সেই তথ্যটি আপনাদেরকে আমরা দিতে পারবো। তো আমার কাছে সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ছিল সর্বশেষ খবর।